আপনারা সকলেই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। যখন মদিনায় গিয়েছিলেন, মক্কার দুষ্টু কাফেরদের হাত থেকে বাঁচার জন্য মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় তখনকার যুগে বসবাস ছিল ইহুদিদের। এই ইহুদিদের সাথে নবীজি একটা চুক্তি করলেন, সন্ধি করলেন যে আমি আপনাদের সাথে বসবাস করতে চাই, আপনাদের সাথে বন্ধু হয়ে। কি হয়ে? বন্ধু হয়ে। আপনাদের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে আমরা মুসলমানরা মিলে তা প্রতিহত করব। আমাদের উপরে যদি কোনো আঘাত আসে আপনারা আমাদের সাথে যোগ হয়ে তা প্রতিহত করবেন। ও একটা সন্ধি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা চতুর্দিকে সরে যাচ্ছিল। মদিনা থেকে দিনের হাওয়া, দিনের বাতি, দিন ইসলাম চতুর্দিকে সরে পড়ছিল। এ অবস্থা আর ইহুদিরা সহ্য করতে পারলেন না। তারা চিন্তা করলেন, এভাবে যদি নবী মুহাম্মদের দিন ইসলাম তামাম পৃথিবীতে সমাজে সমাজে দেশে দেশে ছড়ে পড়ে তাহলে আমরা ইহুদি জাতি আমাদের অস্তিত্ব থাকবে না। এই গভীর ষড়যন্ত্র করে নবীজিকে প্রথম হত্যা করার এই ইহুদিরা ষড়যন্ত্র করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, নিয়ে গেলেন। সাথে নবীজির সাহাবীরাও ছিল। নবীজিকে এক ইহুদি ডেকে অপোজিট একটা সাইডে পাহাড়ের একটু কর্নারে নিয়ে গেলেন। সাহাবীরা ভাবলেন যে আমার নবীকে কেন সাইডে নিয়ে যাওয়া হলো। তাদের পূর্ব প্ল্যান অনুযায়ী পিছন দিক থেকে পাহাড়ের উপরে উঠে একটা পাথর নবীর উপর নিক্ষেপ করে হত্যা করবে। এই প্ল্যান করলেন। জিবরিল আমিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইহুদিরা মারার প্ল্যান করেছে, পিছন দিক থেকে আপনাকে পাথর মেরে হত্যা করতে চায়, আপনি সেখান থেকে সরে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতা অবলম্বন করে সেখান থেকে সরে আসলেন এবং এই ইহুদিরা চুক্তি ভঙ্গ করে, মক্কার কাফেরদের সাথে আতাত করে, চুক্তি ভঙ্গ করে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে উৎখাত করে খাইবারে পাঠাইলেন।